আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ভাই আজরাইল বলো, কোনদিন তোমার চোখে এক ফোঁটা পানি কি আসে না? আজরাইল বলে, নবী আমার একটা দিন এমন হয়েছে, আমি আজরাইল আমার চোখ থেকে পানির ফোঁটাগুলো জমিনে টপ টপ করে পড়েছিলেন। লায়ে থাকবে। আল্লাহর নবী বলে, কোন দিন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওই নদীর মাঝখানে একজন গর্ভধারিণী মা সন্তান প্রসব করবে, এমন অবস্থা আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, আমার মালিকের অর্ডার হয়ে গেল। আমি ওই মালিকের অর্ডার বাস্তবায়ন করার জন্য যখন হাজির হয়ে গেলাম ওই বান্দির সামনে, এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারি নাই গো নবী আমার। ও নবী, আমি ওই দৃশ্য দেখে মানতে পারি নাই সেদিন, কিন্তু কাজ হবে না, কারণ আমি কার হুকুম বাস্তবায়নের জন্য হাজির হয়েছি। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহর নবীকে বলে, নবী আমার ওই দৃশ্য দেখে আমি আজরাইল আমি সহ্য করতে পারি নাই গো নবী আমার। আমি তাকায়া দেখি ওই মা সন্তান প্রসবের মুহূর্তটা সামনে নিয়ে বসে অপেক্ষা করতেছে। কিছুক্ষণের মধ্যে মা সন্তান প্রসব করে, একটি ভাসমান তক্তার উপরে সন্তানটা প্রসব হয়ে গেল। কিতাবে আসছে হযরত আজরাইল তৎক্ষণাৎ ওই সন্তান প্রসব করনেওয়ালা মার জানটা যখন আজরাইল কবজ করে, নাবালেগ বাচ্চা সবে মাত্র দুনিয়ায় ভূমিষ্ঠ হইল, ওই দৃশ্য হযরতে আজরাইল তাকায়া দেখে আর ওই বাচ্চার মাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, জানটা কবজ করে নিয়ে মালিকের দরবারে রওনা দিয়ে দেয়। নবী আমার হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষের জান কবজ করলাম, কিন্তু ওই দিনের জানটা কবজ করার অনুমতি নেই এমন আমি আজরাইল, আমি ওই দিন সহ্য করতে পারি নাই। তবে নবী আমার দ্বিতীয়বার আর একটা মুহূর্তে এমন হয়েছিল, আল্লাহকে মানল না। তার নামটা কি? সাদ্দাত। ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয়, সাদ্দাত আমার আল্লাহকে অস্বীকার করলো, অস্বীকার করে বেহেশত বানাইলো, সাজাইলো দুনিয়ার সব নর্থক দিয়ে, পৃথিবীর তামাম সুন্দর দামি দামি সম্পদ দিয়ে জান্নাত বানাইলো। কিতাবে আসলো সাদ্দাতের জান্নাত বানানো যখন কমপ্লিট হয়ে গেল, সাদ্দাত জান্নাতে ঢোকার জন্য দলবল সাঙ্গ পাঙ্গুনি দিয়ে রওনা হয়ে গেল। সাদ্দাত যখন বেহেশতের দরজার কিনারায় দাঁড়ায়, হযরতে আজরাইল বলেন, নবী আমার ওই দিন আমি আজরাইল একটা বৃদ্ধ বেশের সুরত ধরে আজরাইল সাদ্দাতের সামনে গেলাম। সাদ্দাত আমাকে দেখে কোনো মূল্যায়ন করলো না, বিকুল সরে যাও, আজকে আমার আনন্দের মুহূর্ত সামনে অপেক্ষা করতেছে, আমি কোনো ভিক্ষুকের চেহারা পর্যন্ত দেখতে চাই না। এমন অবস্থায় কিছুক্ষণ পরে আমি আজরাইল ওই সাদ্দাতের কানে কানে বললাম, রে সাদ্দাত আর এক কদম বাড়ানো যাবে না, কারণ ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন।
কেন যাবে না? কে তুমি? পরিচয় দাও। হযরতে আজরাইল আলাইহিস সালাম সাদ্দাতের কানে যখন পরিচয় দিলেন, আমি মালাকুল মউত আজরাইল। সাদ্দাত এত অনুনয় বিনয় করে, এত অনুনয় বিনয় করে, এ মুসলমান বুঝে দেখলে আওয়াজ দাও। ওই দিন সাদ্দাত তার বানানো জান্নাতে ঢুকতে পারছিল নি, পারে নাই, কারণ সমস্ত কিছুর মালিক কে? আরো জোরে বলো, সমস্ত কিছুর মালিক কি? এজন্যই তো কবি সুন্দর করে বলে, আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ইন্না আরাদনা আল আমানাতা আলাস সামাওয়াত على السماوات والأرض والجبال بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله العلي العظيم তেলাওয়াত আসলেই অন্তরে প্রশান্তি দেয়, ঠিক কিনা? প্রশান্তি দেয় না এক শ্রেণীর মানুষের অন্তরে। তাদের পরিচয় কি বলেন তো? যারা আল্লাহকে অস্বীকার করে। কাকে অস্বীকার করে? একটু জবান খুলে বলেন। আল্লাহকে অস্বীকার করে। সুতরাং আমরা সবাই আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করি। আল্লাহ আমাদেরকে তোমার উপরে, তোমার হাবিবের উপরে, কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার তৌফিক আমাদেরকে দান করুন।
ইন্না আরাদনাল আমানাত, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন পয়গম্বর জানায়া দেন আমি আল্লাহ মহান একটি দৌলত আমি এই মানুষদের উপরে নাজিল করেছিলাম, তবে এটা তারা সাধারণভাবে হয়তোবা গ্রহণ করতে পারে, কিন্তু তাদের ইতিহাস জানা দরকার। আমি আল্লাহ এই কোরআন তাদের উপরে দেওয়ার পূর্বে আমি আল্লাহ জমিনকে প্রশ্ন করেছিলাম। আমি আল্লাহ জমিনকে প্রশ্ন করেছিলাম, এর জমিন আমি আল্লাহর লৌহে মাহফুজের কিতাব কোন জায়গার কিতাব? একটু জবান খুলে বলেন কোন জায়গার কিতাব? বাল হুয়া কুরআনুম মাজিদ, লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল এই কিতাব, এতে কোনো সন্দেহ, জবান খুলে বলেন সন্দেহ নাই। সুতরাং ও পয়গম্বর জানায়া দেন এই জমিনের কাছে আমি আল্লাহ কোরআন নাজিল করতে চেয়েছিলাম, কিন্তু জমিন কোরআন নাজিল করাকে সমর্থন দেয় নাই। আমি আল্লাহ আসমানের কাছে কোরআন নাজিল করার চিন্তা করলাম, কিন্তু ওই আসমান তিনিও সম্মতি দেয় নাই। কারণ আসমান বলে মালিক তোমার ওই লৌহে মাহফুজের কিতাব আমি আসমানের উপরে যদি নাজিল করে দেন, আমি আসমান ওই লৌহে মাহফুজের কিতাবের ওজন সহ্য করতে বহন করতে সক্ষম না। সুতরাং ও মালিক আমি আসমানের উপরে কোরআন আপনি নাজিল করবেন না, আমাকে ক্ষমা করে দেন। والجبال أوتادا মুসলমান ভালো করে শুনে নাও, কোরআন পেয়েছো, কোরআনের সম্মান তুমি অন্তরে লালন করো, কতটুকু চিন্তা চালাও। কোরআন পেয়েছো, ঘরের মধ্যে কোরআনকে রেখে মাকড়সার জালে বাসা বানানোর ব্যবস্থা করে দিয়েছো, কোরআনকে অমর্যাদা করতেছো কিনা চিন্তা চালাও। আমার আল্লাহ জমিন অস্বীকার করলো, আসমান অস্বীকার করলো, সর্বশেষ আমার আল্লাহ পাহাড়কে প্রশ্ন করলেন, রে পাহাড় এই কোরআন আমি আল্লাহ তোমার উপরে নাজিল করতে যাই, তুমি সম্মতি দিবে কি দিবে না বলে দাও। বুঝে থাকলে বলেন, পাহাড়কে যখন আমার আল্লাহ প্রশ্ন করলেন, পাহাড় এই প্রশ্নের জবাবে হা বলছে না বলেছিল? জবান খুলে বলেন কি বলেছিল? না বলেছিল। পাহাড় ও মালিক আমি পাহাড় তোমার কোরআনের যে ওজন, কোরআনের যে মর্যাদা, কোরআনের যে সম্মান, আমি পাহাড় পুরে সরকার হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। সুতরাং ক্ষমা করে দেন। আমার আল্লাহ পাহাড়কে কোরআন দিলেন না। ওয়াহামালাল ইনসান, এই ইনসান এ মানুষ, কত বুদ্ধি নিয়ে তুমি জমিনে চলাও, কত চিন্তা নিয়ে তুমি রাতের বিছানায় পিঠ লাগাও, আমার সুস্থ মস্তিষ্ক দ্বারা বলা নাও আমি একজন মানুষ, আমার মালিক একজন আছে না নাই? জোরে বলো আছে না নাই? ওই মালিককে বেজার করে দুনিয়ায় কোন মালিকের পিছনে দৌড়াও? ওই মালিকের কোরআনকে অসম্মান করে দুনিয়ার কোন নেতার পিছনে দৌড়াও? একটু হিসাব মিলায় নাও, কারণ
আমার আল্লাহ কোরআন নাজিল করেছিলেন এই মানুষের উপরে। কেন নাজিল করা হয় যদি প্রশ্ন করি, আমার আল্লাহর কোরআন বলে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাত। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ কিতাব লেখে, কিতাব লেখার শেষে গিয়ে নিজের দুর্বলতার পরিচয় দেয় কি দেয় না? দুর্বলতার পরিচয় দেয়। বলে এই কিতাবটা লেখার মধ্যে যদি কোনো ভুল কারো সামনে ধরা পড়ে আমাকে যদি জানায়া দেন, আমি পরবর্তীতে এই কিতাবের ভুলগুলো শুধরায়া বাজারে ছেড়ে দিব কি দিব না? কথা বুঝেন আপনারা? কিতাবের লেখক ভুল করেছে, আমরা ধরেছি, জানায় দিয়েছি টেলিফোন করে আপনার কিতাবের অমুক নম্বর অনুচ্ছেদ অমুক নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাটা আপনি ভুল বলেছেন ওখানে। পরবর্তীতে সে এই কিতাবটা আরো বিশুদ্ধ করার চেষ্টা করবে কি করবে না? করবে কি না? করবে। কিন্তু ওই মালিক যেই কোরআন দিলেন, কোরআনের একটা ভুল যদি কেউ ধরার চেষ্টা চালায় সে কি সফল হবে? হবে না, হবে না। কারণ ওই হিন্দু ধর্মের শিব শক্তি, টাকা দেখো তার ইতিহাস। কোরআনের ভুল ধরার জন্য আরবি ব্যাকরণের কাছে আসলো, আরবি গ্রামারের কাছে আসলো। পড়তে পড়তে অধ্যায় করতে করতে দিন রাত মাস বছরের পর বছর একটা সময় তার জীবনের ভুলগুলো কোরআনের সামনে উন্মোচিত হয়ে গেল। আর দেরি করলো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি হয়ে গেল? ও মালিক, এই কোরআনের ওজন সহ্য করতে পারবো না। আল্লাহ বলেন, মানুষ আমি আল্লাহ কোরআন নাজিল করতে চাই, তোমাদের উপরে মতামত জানাও। মানুষ ক্ষুদ্র প্রাণী তখন আল্লাহর কাছে জবাব দেয়, ও আল্লাহ, কোরআন আমাদের মাঝে যদি আপনি নাজিল করে দেন আমরা এটাকে গ্রহণ করে নিব, আমরা এটাকে নিষেধ করব না যে নাজিল করবেন না, করবেন না। মানুষ সমর্থন দেয়, আর আমার আল্লাহ তখনই জানা দেয়, ইন্নাহু কানা যালুমান জাবুলা। ও জাহেলের দল, ও মূর্খের দল, তোরা কি একটাবার চিন্তা করলি নেই কোরআন নাজিল করার চাইলাম ওই আসমানের উপরে? কত বিরাট আসমান, টাকা দেখো খুঁটিবিহীন ওই মালিক আসমান ঝুলায় রেখেছে। আরো আজিম থেকে শুরু করে মাথার উপর পর্যন্ত কয়টা আসমান? এ জোরে বলো কয়টা আসমান? 7টা আসমান। এবং বর্ণনা এসেছে আল্লাহর নবী বলেন, একটা স্বর্ণের আসমান, স্বর্ণ দিয়ে একটা আসমান আমার আল্লাহ সাজাইছে, রূপা দিয়ে আমার আল্লাহ একটা আসমান সাজাইছে, ব্রোঞ্জ দিয়ে আমার আল্লাহ একটা আসমান সাজাইছে, আরো সে আজিম হীরামণি মুক্তা দিয়ে আমার আল্লাহ আসমানটা সাজাইলেন। চিল্লায় বলো সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب أجلي خلق الخلق كمالا رب أجلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الله أكبر
সুতরাং বোঝা গেল এই কোরআন আমাদের উপরে নাজিল করেছেন কে? একটু চিল্লায় বলো, আরো জোরে বলো কে? ওই আসমানের মালিক আল্লাহ আজও আছে না নাই? যে আল্লাহ 24,000 মতান্তরে আল্লাহ তার নবী এবং রাসূল দুনিয়ায় পাঠাইলেন, যে আল্লাহ ওই মুসা পয়গম্বরকে নীল নদীর সাগর পাড়ি দিয়ে ওপারে নিয়ে নিলেন, যে আল্লাহ ফিরাউনকে পানির মধ্যে চুবায়া মারলেন, যে আল্লাহ মুসা আলাইহিস সালামের সঙ্গে তুর পাহাড় নিয়ে কথা বলেছেন, ওই আল্লাহ এই জমিনের মালিকানার দায়িত্বে আজও আছে না নাই? এই জবান খুলে বলা আছে না নাই? আছে। সুতরাং ওই আল্লাহকে ভয় করা উচিত, ওই আল্লাহর আনুগত্যের মানদণ্ডে নিজের চলা উচিত। কারণ জবান থেকে বান্দা যা বলো পোপ হয়ে যায়, কিরমান কাতিবিন লিখে নেয়। বান্দা তুমি রাতের অন্ধকারে যা করো নোট হয়ে যায়, দেখে নাই কিরমান কাতিবিন। বান্দা তুমি অন্যের জমির সীমানা টেনে নিজের সীমানা বাড়াও কিনা, দেখে নাই কিরমান কাতিবিন। এগুলা আজান হয়, নামাজ কয় ওয়াক্ত পড়ো আর কয় ওয়াক্ত ছেড়ে দাও, সমস্ত কিছুর কোট আমার আল্লাহ করেন কি করেন না? সুতরাং কোরআন দিলেন কেন দিলেন? কিতাবুন আনজালনা, আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন দিলাম দুনিয়ার মানুষগুলো অন্ধকার থেকে বেশি আলোর দিকে যাতে আসতে পারে। আলো বলতে এখানে বোঝানো হয়েছে ইসলামের দিকে আসতে পারে। আলো বলতে এটাই বোঝানো হয়েছে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা যেন জাহান্নাম থেকে বেশি জান্নাতের দিকে অগ্রসর হতে পারে। আলো বলতে এটাই বোঝানো হয়। ওলামাই কেরাম আরো ভালো করে বলে দে, একমাত্র আল্লাহর কাছে বৈধ পন্থার দিকে ফিরে আসা, আর বৈধ পন্থার পরিচয় হলো ইসলাম। কি নাম? আরো জোরে বলেন কি নাম? ومن يبتغ غير الإسلام دينا, আল্লাহর কোরআন বলে, কবিতার সুন্দর ভাষায় বলে, কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। জোরে বলো কথা ঠিক কি ঠিক না? সুতরাং আমার আল্লাহ বলে এই কোরআন আমি আল্লাহ নাজিল করলাম মানুষগুলো অন্ধকারের মধ্য দিয়ে যাতে আলোর দিকে আসতে পারে। এ আলো কি? আলোর পরিচয় নেন। আলোর পরিচয় হলো ইসলাম, আলোর পরিচয় হলো পয়গম্বরের আদর্শ, আলোর পরিচয় হলো কোরআন, আলোর পরিচয় হলো আল্লাহর হুকুম। অতএব আল্লাহর হুকুম, রসুলের তরিকা, কোরআনকে সামনে নিয়ে আগাও, দেখবা আলোর পথের সন্ধান খুঁজে পাবা। আলোর পথের যে প্রতীক হয়ে যায় ওই ব্যক্তির জন্য জাহান্নাম দূরে সরে যায়, জান্নাতের নিকটে চলে আসে কিনা? লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, সুদ ঘুষ যেখানে, জেনাবে বিচার যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদের উপরে কোরআন দিলাম এজন্য, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, কোনো কিছু বাকি রাখি নাই, কোনো কিছু বাদ দেই নাই। একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি করবে কি না করবে সমস্ত কিছুর ফয়সালা আমার আল্লাহ কোরআনের মধ্যে দেয় কি দেয় না? আরো জোরে বলেন দেয় কি দেয় না? আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়, আবু জেহেল ডাক দিয়ে বলে এ মক্কার মানুষ সাবধান সাবধান, ওই জায়গায়
যাবে না। বলে কারণ কি? ওখানে গেলে পরে একটা পাগল দেখা যাবে। পাগল কি বাক্যে বাক্যে মিলায়া সন্ধে সন্ধে কি যেন পরে আবল আর তাবল, নাউজুবিল্লাহ বলো। আবু জেহেল দাওয়াত দেয়। সচেতন যারা, বুদ্ধিমান যারা, তারা চিন্তা করে আবু জেহেল কার কাছে যাইতে নিষেধ করলো, আমরা একটু দেখবো তার চেহারাটা কেমন দেখা যায়। কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীকে দেখার জন্য মসজিদে নববীর কিনারায় চলে যায়। গিয়ে তাকায়া ওই যে মায়ার নবী আমার চেহারার দিকে তাকায়। ওই চেহারার মধ্যে কত মায়া, কত মায়া। ওই চেহারার দিকে যে একটা বার তাকায় পাগল পারা হয়ে যায়। বলে এ তো পাগল হতে পারে না, এই চেহারার মানুষ জীবনে কোশ্চিন কালো পাগল হতে পারে না। সুতরাং ওই চেহারার মানুষের জবান থেকে যখন তেলাওয়াতের শ্রুতি মধুরের আওয়াজ বের হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই মালিক বলেন আমি আল্লাহ জান্নাত বানাইলাম, আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম। মেরাজের রসুলকে পয়গম্বর আরবি যখন আমার আল্লাহ তাকে নিয়ে গেলেন তার নিকটে, আল্লাহর নবীকে অর্ডার করা হয়, নবী আমার দেখে আসেন জান্নাতের চেহারাটা কেমন করে আমি আল্লাহ বানাইলাম। হযরতে জিবরাইলকে সঙ্গে করে নবী আমার জান্নাতের নিয়াজ নিয়ামত পর্যবেক্ষণ করার জন্য অবস্থান করলেন। সুবহানাল্লাহ বলো। নবী আমার জান্নাতের নাজ নিয়ামত দেখার পর নবীর অন্তরে এই চিন্তাটা জাগ্রত হয়ে গেল, এতে যে কত শান্তি, কত নিয়ামত, কত কিছু মালিক বানায়া রেখেছেন। এমন কোনো চোখ নাই ওই দৃশ্য দেখে নাই, এমন কোনো চিন্তাশীল অন্তর নাই যে ওই জান্নাতে কত প্রকার নাজ নিয়ামত রেখেছে তার মস্তিষ্কের চিন্তা এসে নিয়ে আসতে পারবে। এমন কোনো জবান নাই যেই জবান থেকে কত প্রকার নাজ নিয়ামত ওই মালিক জান্নাতে পূর্ণ করে দিলেন। ওই জান্নাতের নাজ নিয়ামত দেখে তার জবান থেকে বলে বলে নিয়ামতের গুণগান গেয়ে শেষ করতে পারবে? পারবে? পারবে না। আমার আল্লাহ জাহান্নামকে বানানোর পরে জাহান্নামেও আমার নবী গেলেন। আমার আপনার নবী, দিনের নবী, মায়ার নবী জাহান্নামের দৃশ্য দেখার পর নবী আমার তার করে কাঁদতেছেন, অস্থির হয়ে গেছে। জাহান্নামের যে শাস্তি, জাহান্নামের যে দৃশ্য, একটা বার যদি কোনো উম্মত ওই জাহান্নামের দৃশ্য দেখতে পায়, ওখানে কোশ্চিন কেন জিন্দেগিতে কেউ যাইতে চাবে না, চাবে না। আমার আল্লাহ এতটা কঠিন, এতটা কঠিন থেকে আরো কঠিন করে জাহান্নামকে সাজাইবে। সুতরাং নবী আমার ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীর দল, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই জমিনটা বড় উর্বর, এই জমিনটা বড় দামি, এই জমিনটা বড় মূল্যবান। এখানে যদি কেউ সুবহানাল্লাহ একটা বার বলো, ওই জান্নাতে একটা গাছ হয়ে যাবে। এখানে যদি কেউ আল্লাহু আকবার একটা বার বলো, ওই জান্নাতের বাগানে গাছ হয়ে যাবে। সুতরাং এই জমিনে বসে কেউ সময় নষ্ট করবে না। এই জমিনে বসে তোমরা তোমাদের মালিকের গোলামি করবে। চিল্লা বলো, কার গোলামি করব? আরো জোরে বলো, কার গোলামি করব? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাগানা, এই যে নয় তোরা আসল বাড়ি,
খবর যে তোরা শোন ঠিকানা পূর্বপুরুষ সবাই গেল একে একে সব হারালো আমি তুমি কেউ রব না দিতে হবে রওয়ানা এই যে নয় তোরা শোল বাড়ি খবর যে তোরা শোল একটু কণ্ঠ মেলায়া বলতে তো লজ্জা থাকার কথা না এই যে নয় তোরা শোল বাড়ি খবর যে তোর খবর যে তোরা শোল ঠিকানা এ সোনারগাঁর মুসলমান অন্তর চক্ষু দিয়া কথাগুলো বুঝে নাও রে বাবা আজ থেকে 30 বছর 50 বছর আগে আমার আপনার কোনো নাম ছিল না, কোনো বংশ মর্যাদা ছিল না, কোনো দরের কর্মীর পরিচয় ছিল না রে বাবা। এই জমিন একটা ছটাকু জায়গার মালিকানা ছিলাম না। আসলে কথা সত্য না মিথ্যা? এই চিল্লা বলো, এই জমিনের মালিক কে? ওই আসমানের মালিক কে? ওই জান্নাত আর জাহান্নামের মালিকানা কার? সুতরাং 50 বছর আগে আমরা কেউ ছিলাম না। কোথায় ছিলাম? বলে আল্লাহর জিম্মায় ছিলাম। এখন আবার জমিনে আসলাম, আবার কালকে থাকবো না। সুতরাং সংক্ষিপ্ত সময় নিয়ে এত দাঙ্গা হাঙ্গামা, এত পায় এত পায়, এতটা আমার এতটা আমার, এর জন্য জিন্দেগি বরবাদ করবা না। কারণ নবী আমার হযরতে আজরাইলকে প্রশ্ন করলেন, মালাকুল মাউত, আমি জানতে চাই তুমি তো সব প্রাণীর জান কবজ করো, কাউকে বাদ দাও না, তার নাম কি? আজরাইলকে 4 জন ফেরেশতা, কয়জন ফেরেশতা? কারো জবান বন্ধ রাখবে না। 4 জন ফেরেশতা, কয়জন ফেরেশতা? 4 জন। হযরতে ইসরাফিল, যার দায়িত্ব হলো সিংহারে ফু দেওয়ার জন্য অপেক্ষা করতেছে। কখন আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে, কখন আমার আল্লাহর কি হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সেই দিন সব কিছু ফানা ফানা হয়ে যাবে। এই জমিন আর জমিনের জায়গায় থাকবে না, আসমান আর আসমানের জায়গায় থাকবে না রে বাবা। চন্দ্র আর চন্দ্রের জায়গায় থাকবে না, সূর্য আর সূর্যের জায়গায় থাকবে না। শুধু এমনটাই হবে তা না, আরো অনেক কিছু হবে। আল্লাহর কোরআনের সূরা ইনফিতার সাক্ষ্য দেয়, ইদান সামা ফান্তারাত, ওই আসমান থাকবে না। ওয়াইদাল কাওয়াকিব ইনতাসারাত, ওয়াইদাল কুবুর বুসিরাত, এই কবরের মধ্যে যে দাদা, যেই দাদি, যেই মা, যেই বাবার লাশটা নিজের সন্তান কাঁধে করে নতুন গুরুস্থানে দাফন করে চলে বাবা, ওই কবর তোমার বাবাকে আর দায় দিবে না। শুনলাম যে কবরের উদ্যোগ, যে কবরখানার উদ্যোগ আজকে এই মাহফিলের আয়োজন, সেখানে নাকি আজকে একজন ব্যক্তিকে দাফন করা হয়েছে। কথা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? তাহলে ওই কবরের মধ্যে যে দাফন হয়ে গেছে, আল্লাহর কোরআন বল, ওয়াইদাল কুবুর বুসিরাত, ওই কবর তাকে জায়গা দিবে না। কতক্ষণ জায়গা দিবে? বলে ততক্ষণ জায়গা দিবে। ওই যে বলেছিলাম 4 জন ফেরেশতা, কয়জন ফেরেশতা? একজনের নাম হলো হযরতে ইসরাফিল। যেই ইসরাফিলের দায়িত্ব হলো যখন সময় হয়ে যাবে, সময় হয়ে যাবে,
আমার আল্লাহর অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে সিংহায় ফু দেওয়া শুরু করে দিবে, ফু দেওয়া শুরু করে দিবে। এই দুনিয়ার কিছু আর স্থির থাকবে না রে বাবা, এই দুনিয়ার সব কিছু উলাটপালাট হয়ে যাবে। মানুষগুলো পঙ্গপালের ন্যায় দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, কারণ আমরা দেখতে পাই না ভূমিকম্পের দৃশ্য কত কয়েকটা মাস আগে হয়েছে না। মানুষগুলো অফিসে ডিউটি করে হঠাৎ করে পঙ্গপালের মতন দৌড় শুরু করেছে, কারণ মৃত্যুর ভয়। এই দুনিয়ায় এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তির অন্তরে মৃত্যুর ভয় নাই। চারজন ফেরেশতা বলে গেলে চলবে না। কয়জন ফেরেশতা? চারজন ফেরেশতা, যার মধ্যে হযরতে মিকাইল একজন, ইসরাফিল একজন, হযরতে আজরাইল আলাইহিস সালাম একজন, আর একজনের নামটা কি জোরে বলেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। হযরতে ইসরাফিলের কাজ সিংহায় ফু দেওয়া, কিয়ামতের সংগঠন ঘটায় দেওয়া। হযরতে মিকাইলের কাজ যখন এই জমিনে বৃষ্টির প্রয়োজন, তখন তিনি বৃষ্টির ফয়সালার দায়িত্ব পালন করেন। আল্লাহু আকবার। হযরতে আজরাইল, তার কাজ জানে না এমন কোন মানুষ আসেনি জমিন, কেউ নাই। নবী আমার ডাক দিয়ে বলে, আজরাইল তুমি তো সমস্ত প্রাণীর জান কবজ করো, আমাকে একটু ভালো করে বলো। ও আজরাইল একটু আমাকে ভালো করে বলো, এত মানুষের জান তুমি কবজ করলো, এত প্রাণীর জান তুমি কবজ করলো, কোনদিন কি তোমার অন্তরে একটু মায়া কারো জান কবজ করার জন্য আসে নাই? চোখে একটা ফোঁটা পানিও কি তোমার কোনদিন কোশ্চিন কারো আসলো না? আমি একটু জানতে চাই। কি করেছেন প্রশ্ন? পয়গম্বরে আরাবী। কে সে পয়গম্বরে আরাবী? রহমাতুল লিল আলামিন জারুবদি। কে রহমাতুল লিল আলামিন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, আজরাইল বলো, কোনদিন তোমার চোখে এক ফোঁটা পানি কি আসে না? আজরাইল বলে, নবী আমার একটা দিন এমন হয়েছে, আমি আজরাইল আমার চোখ থেকে পানির ফোঁটাগুলো জমিনে টপ টপ করে পড়েছে। লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী বলে, কোন দিন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওই নদীর মাঝখানে একজন গর্ভধারিণী মা সন্তান প্রসব করবে, এমন অবস্থা আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, আমার মালিকের অর্ডার হয়ে গেল। আমি ওই মালিকের অর্ডার বাস্তবায়ন করার জন্য যখন হাজির হয়ে গেলাম ওই বান্দির সামনে, এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারি নাই গো নবী আমার। ও নবী, আমি ওই দৃশ্য দেখে মানতে পারি নাই সেদিন, কিন্তু কাজ হবে না, কারণ আমি কার হুকুম বাস্তবায়নের জন্য হাজির হয়েছি। আলিমুল গায়বি ওয়াস শাহাদা। আল্লাহর নবীকে বলে, নবী আমার ওই দৃশ্য দেখে আমি আজরাইল আমি সহ্য করতে পারি নাই গো নবী আমার। আমি তাকা দেখি ওই মা সন্তান প্রসবের মুহূর্তটা সামনে নিয়ে বসে অপেক্ষা করতেছে। কিছুক্ষণের মধ্যে মা সন্তান প্রসব করে, একটি ভাসমান তক্তার উপরে সন্তানটা প্রসব হয়ে গেল। কিতাবে আসছে হযরত আজরাইল তৎক্ষণাৎ ওই সন্তান প্রসব
করনেওয়ালা মা, মার জানটা যখন আজরাইল কবজ করে, নাবালেগ বাচ্চা সবেমাত্র দুনিয়ায় ভূমিষ্ঠ হইল, ওই দৃশ্য হযরতে আজরাইল তাকায়া দেখে আর ওই বাচ্চার মাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, জানটা কবজ করে নিয়ে মালিকের দরবারে রওনা দিয়ে দেয়। নবী আমার হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষের জান কবজ করলাম, কিন্তু ওই দিনের জানটা কবজ করার অনুমতি নেই আমার। আমি আজরাইল, আমি ওই দিন সহ্য করতে পারি না। তবে নবী আমার দ্বিতীয়বার আর একটা মুহূর্তে এমন হয়েছিল, আল্লাহকে মানল না। তার নামটা কি? সাদ্দাত। ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয়, সাদ্দাত আমার আল্লাহকে অস্বীকার করলো, অস্বীকার করে বেহেশত বানাইলো, সাজাইলো দুনিয়ার সব নর্থক দিয়ে, পৃথিবীর তামাম সুন্দর দামি দামি সম্পদ দিয়ে জান্নাত বানাইলো। কিতাবে আসলো সাদ্দাতের জান্নাত বানানো যখন কমপ্লিট হয়ে গেল, সাদ্দাত জান্নাতে ঢোকার জন্য দলবল সাঙ্গ পাঙ্গুনি দিয়ে রওনা হয়ে গেল। সাদ্দাত যখন বেহেশতের দরজার কিনারায় দাঁড়ায়, হযরতে আজরাইল বলেন, নবী আমার ওই দিন আমি আজরাইল একটা বৃদ্ধ বেশের সূরত ধরে আজরাইল সাদ্দাতের সামনে গেলাম। সাদ্দাত আমাকে দেখে কোনো মূল্যায়ন করলো না। বেকুব সরে যাও, আজকে আমার আনন্দের মুহূর্ত সামনে অপেক্ষা করতেছে, আমি কোনো ভিক্ষুকের চেহারা পর্যন্ত দেখতে চাই না। এমন অবস্থায় কিছুক্ষণ পরে আমি আজরাইল ওই সাদ্দাতের কানে কানে বললাম, রে সাদ্দাত আর এক কদম বাড়ানো যাবে না, কারণ ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সাদ্দাত এক পাও বাড়ানো যাবে না। বলে, কেন যাবে না? কে তুমি? পরিচয় দাও। হযরতে আজরাইল আলাইহিস সালাম সাদ্দাতের কানে যখন পরিচয় দিলেন, আমি মালাকুল মউত আজরাইল। সাদ্দাত এত বিনয় করে, এত অনুনয় বিনয় করে, এ মুসলমান বুঝে দেখলে আওয়াজ দাও। ওই দিন সাদ্দাত তার বানানো জান্নাতে ঢুকতে পারছিল নি, পারে নাই, কারণ সমস্ত কিছুর মালিক কে? আরো জোরে বলো, সমস্ত কিছুর মালিক কি? এজন্যই তো কবি সুন্দর করে বলে, আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি। জবান খুলে কণ্ঠ মিলান, এক আল্লাহর গোলাম আমি। কারো জবান বন্ধ রাখবেন না বাবা, একটু সত্য কথা সুন্দর করে আওয়াজ দিয়ে বলেন, আমার আল্লাহ বাজার হবে না কি হবে? আমার আল্লাহ কি হবে? এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়।
আমার এই তো পরিচয়। নবী আমার এই দুইটা মাত্র মুহূর্ত আমার সামনে এসেছি, আমি আজরাইল, আমার অন্তরটা কষ্টে ফেটে গেছি, কিন্তু আমি তবু আল্লাহর হুকুম পালন করেছি, আমি উঠে যাই না। ওই আজরাইল আমার আপনার সামনে আসবে কি আসবে না? আরো জোরে বলো, আসবে কি আসবে না? সুতরাং আজরাইল আসার আগে আমাদের প্রস্তুতির দরকার আছে না নাই? এ কারা কারা প্রস্তুতি নেবে একটু হাতগুলো জায়গায় আল্লাহকে দেখা দেন। আর থাকবে ও মালিক, আমাদেরকে মৃত্যু আসার পূর্বে কোরআনের হক আদায় করার তৌফিক দিয়ে দাও। মৃত্যু আসার পূর্বে ঈমানকে পরিপূর্ণ করার তৌফিক দাও। জবান খুলে বলো আমিন। মৃত্যু আসার পূর্বে ঈমান নামক সম্পদ, আমল নামক সম্পদ নিয়ে কবরে যাইতে পারি, কবুল করে না। এজন্য আমার আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন, ওই দিনের মালিককে একটু আওয়াজ দিয়ে বলো আল্লাহ। সুতরাং ওই আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহকে যারা ভয় করে তাদের ঈমান বেড়ে যায়, আল্লাহকে যারা ভয় করে তাদের আমল বেড়ে যায়, আল্লাহকে যারা ভয় করে তাদেরকে কাছে নবীর আদর্শ গ্রহণ করা সহজ হয়ে যায়। আল্লাহকে যারা ভয় করে কোরআনের তেলাওয়াত শুনলে অন্তরটা নরম হয়ে যায় না গরম হয়ে যায়। আল্লাহকে যারা ভয় করে আজান শুনলে অন্তরটা নরম হয় না গরম হয়। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে অন্তরের প্রশান্তি খুঁজে পায়, চোখ থেকে পানিগুলো ছেড়ে টপ টপ করে জমিনে পড়ে যায়। আর অন্তরটা বলে মালিক, কোরআন শিখতে পারি নাই অভাবের জন্য, কোরআন শিখতে পারি নাই ক্ষুধার যন্ত্রণার কারণে, কোরআন শিখতে পারি নাই অনেক সমস্যায় জর্জরিত ছিলাম এই কারণে। ও মালিক, কবরের সওয়াল জবাব কেমনে দেব জানি না। সুতরাং কবরের সওয়াল জবাব দেওয়ার মতন কাজ করে যেন কবরে যাইতে পারি, এই দোয়া করে কি করে না? এজন্য নিয়াত করে দাও। আর আলোচনা লম্বা হবে না রে ভাই, তবে এটা বলতে চাই ওই কবরে ঢোকার আগে কবরের কিছু আমল নিতে হবে কি হবে না? কবরে ঢুকতে বলে কবরের কিছু সামান নিতে হবে কি হবে না? ওই কবরে ঢুকতে বলে কবরের মধ্যে অন্ধকার না আলো? আরো জোরে বলো, অন্ধকার না আলো? ওই অন্ধকারের মধ্যে আলো যদি জ্বলতে হয়, জ্বালাইতে হয়, তার ব্যবস্থাপনা করতে হবে কি হবে না? নবী আমার বলি কবর হয়তো একটি কারোর জন্য জাহান্নামের বাগান, নতুবা কারোর জন্য কবরটা হবে একটি জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলো। ওই কবরের মধ্যে ঢুকতে বলে কোরআনের সম্পর্ক দরকার। সুতরাং আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, জোরে বলো, আমি ফেরাউনেরও মালিক, আমি তো এটা স্বীকার করি, কিন্তু তুমি না বলেছো যারা দুনিয়া চায় আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দেই, যারা আখিরাত চায় তাদেরকে আমি আল্লাহ আখিরাত দেই। মান কানা ইউরিদু হারসাল আখিরা, আল্লাহর কোরআন সাক্ষ্য দেয় যারা আখিরাতের পাগল হয়, আখিরাতের পাগল হয়। কিসের পাগল? আরো জোরে বলো, আখিরাতের যারা পাগল হয়। টাকা দেখো, আযান হইতে দেরি, মসজিদের সামনের কাতারে হাজির হইতে দেরি হয় না। টাকা দেখো, রমজান মাস আসতে দেরি হয়, বেশি বেশি দোয়া করতে দেরি হয় না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যারা আল্লাহর পাগল হয়, কোরআন ওয়ালার সাথে কোশ্চেন কেন বেয়াদবি করে না, উলামায়ে কেরামদের বিরোধিতা করে না, কথা বলো ঠিক কি ঠিক না? এই
জমিনে দুই শ্রেণীর মানুষ খুঁজে পাওয়া যায়, যারা কোরআনকে সম্মান করে, কোরআনকে সিনায় লালন করে, ওই আল্লাহকে ভয় করে, রসুলের আদর্শ অনুসরণের মধ্য দিয়ে দুনিয়ার জিন্দেগিতে সময়গুলো কাটায় দেয়। আবার এমনও মানুষ পাওয়া যায় কোরআনের মাহফিল হইতে দেয় না, আছে না নাই? মসজিদের ইমামের ভুল ধরার অভাব নাই। মসজিদের কত সমস্যা, এ সমস্যা ও সমস্যা সব কিছু ইমামের উপরে চাপায়া দেয়, আছে না না? এজন্য আমি সবার কাছে আহ্বান জানাই, ওই যে ফিরাউন দুনিয়া আল্লাহর কাছ থেকে চেয়ে নিল, আমরা কি চাই? যদি আমাদের চাওয়া দুনিয়ায় হয় অবস্থাটা খারাপ হয়ে যাবে, আর যদি চাওয়াটা আল্লাহর জন্য আখিরাত কেন্দ্রিক হয় তাহলে এই দুনিয়াটা আমাদের জন্য শান্তি এবং আখিরাতের জিন্দেগিতেও আমাদের জন্য শান্তি। ফিরাউন দোয়া করে, মালিক আমি জানি তুমি, আমি ফিরাউনের মালিক, আমি তো খোদা না তোমার সামনে, তবে আল্লাহ তুমি না বলেছো যে দুনিয়া চাই, তুমি তাকে দুনিয়া দিয়ে দিবে। আমি তো দুনিয়া চাই, আমাকে একটু দিয়া দাও, নীল নদের পানি আমার অনুগত বানা দাও। যখন বলবো জোয়ার তখন জোয়ার, যখন বলবো ভাটা তখন হবে ভাটা। আসলেই কি আল্লাহ এটা দিছে কি দিছে না? জোরে বলো, দিছে। হঠাৎ করে একটা সূরাত নিয়ে, মানুষের সূরাত নিয়ে হাসি ফেরাউনের সামনে একজন ব্যক্তি হাজির হয়ে গেল। ফেরাউন আচমকা থমকে গেল। কে রে? এই গুপ্ত জায়গার সংবাদ তুমি কই পেয়েছো রে? পথিক তখন ডাক দিয়ে বলে, আমি তোমার এই গুহার খবর দুনিয়ার কাউকে বলবো না, কাউকে বলবো না, তবে আমি এসেছি তোমার কাছে একটা প্রশ্ন করতে। কয়টা প্রশ্ন? এই ফেরাউন বলো, যে তার নেতার নুন খাওয়া, যে তার মনিবের নুন খায়া যদি গুণ না গায় তার অবস্থাটা কেমন হওয়া উচিত? তখন ফেরাউন বলে, তাকে তো নীল নদে সুবাইয়া মারা উচিত। কোথায় সুবাইয়া মারা উচিত? জোরে বলেন। নীল নদে সুবাইয়া মারা উচিত। বলে, তুমি জবান থেকে বললে হবে না, এই কথাটা আমাকে কাগজে লিখে দাও। আল্লাহু আকবার। ফেরাউন তখন ওই ব্যক্তিকে কাগজে লিখে দেয় যে নাকি মনিবের নুন খায়, অথচ তার গুণ গায় না, তার গুণ গায় না, তার বিরোধিতা করে, সে অসন্তুষ্ট হয়, এমন কাজ করে। সুতরাং তাকে নীল নদের পানিতে সুবায়া মারা উচিত। হঠাৎ করে সেই দিনটা হাজির। মুসা পয়গম্বর নীল নদের কিনারায় দাঁড়া গেল। পিছনের তিনটা দিক থেকে ফেরাউনের দলবল লস্কর নিয়ে হাজির হয়ে গেল। মুসা আলাইহিস সালামের কওম বলতেছে, ও আমাদের নবী, আর মনে হয় বাঁচার কোনো সুযোগ নাই, আর বাঁচার সুযোগ নাই, মনে হয় ধরা পড়ে গেছি গো নবী আমার, আর বাঁচতে পারবো না গো নবী। এবার হয় ফেরাউনের দলবলের হাতে মরতে হবে, নতুবা ওই নীল নদের পানিতে ডুবে ডুবে পানিকে তলা যেতে হবে। আল্লাহর নবী মুসা পয়গম্বর ডাক দিয়ে বলি, আমার কওম সাবধান সাবধান, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। কারণ তোমরা বাহ্যিকভাবে দেখতে পারো হাজার হাজার সৈন্য সামন্ত ঢাল তলোয়ার নিয়ে ফেরাউন আমাদেরকে অ্যাটাক করার জন্য অগ্রসর হয়, কিন্তু তোমরা তো এটা জানো না যে আমরা দলে কম হতে পারি, সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের সঙ্গে কে আছে? এ কারো জামান আসতে রাখবেন না, জোরে বলেন আমাদের সঙ্গে কে? ওই আল্লাহ। সুতরাং ওই আল্লাহ আমাদের বাঁচার কোনো না কোনো রাস্তা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা,
হযরত জিবরাইল হাজির নবী আমার আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়ে গেল। হাতে যেই লাঠি খানা আছে লাঠি দিয়ে নীল নদের পানিতে আঘাত করে। কিতাবের মধ্যে আসছে মুসা পয়গম্বর, কিতাবের মধ্যে ঘটনাটা এভাবে উল্লেখ করা হয়, হাতের লাঠি দ্বারা পানিতে আঘাত করে। ওই আঘাত করার পরে 10টা বা 12টা রাস্তা তৈরি করে দেয় কি মুসা আলাইহিস সালামের কওম ওপার চলে যায়, ওপার চলে যায়। আর এই দিকে ফেরাউন তার দলবল নিয়ে নদীর কিনারায় হাজির হয়ে গেছে। টাকা দেখে কত সুন্দর রাস্তা, মুসা ওপার চলে গেছে তার কওমদেরকে নিয়ে। মনে হয় এবার ও মুসা আলাইহিস সালামকে ধরবে, সময়টা খুবই কাছাকাছি। ফেরাউন আনন্দে আত্মখারাপ হয়ে গেছে, কিন্তু ঘোড়া নদীর পানির রাস্তায় নামতে চায় না। ঘোড়া নদীর রাস্তায় নামতে চায় না, কারণ ওরা তো বোবাধার, ওরা তো বুঝে গেছে আল্লাহর খেলা চলছে না কার খেলা চলছে। আরো জোরে বলো, খেলাটা কার চলতেছে? মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে সুয়াল করতো। মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে সুয়াল করলো। তোমার নূরে পাহাড় জ্বললো, তোমার নূরে, তোমার নূরে পাহাড় জ্বললো, তোমার নূরে। মুসা কেন জ্বললো না? আল্লাহ তোমার নীনা খেলা কেউ বোঝে না, মাবুদ তোমার নীনা খেলা। সবাই একটু কণ্ঠ মিলে বলি না বাবা, আল্লাহ খুশি হয়ে যাবে তো, কারণ আল্লাহর গুণগান আমরা গাচ্ছি। আল্লাহ তোমার নীনা খেলা কেউ বোঝে না, মাবুদ তোমার নীনা খেলা। তুমি কাউকে রাখো 10টা লাতে মালা, কাউকে রাখো, তুমি কাউকে রাখো 10টা লাতে মালা, কাউকে রাখো। আল্লাহ তোমার নীনা খেলা। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার আগুন হইল ফুল বাগিচায়, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বললো না? আল্লাহ তোমার নীনা খেলা কেউ বোঝে না, মাবুদ। মুসা পয়গম্বর ওপার চলে যায়, ফেরাউন এই দিক থেকে নেমে যায় রাস্তা। মনে হয় ওর বাপ দাদার বানানো রাস্তা, কথা ঠিক কিনা? ফেরাউন রাস্তায় নেমে যায়, আর আবার আল্লাহর কুদরতি রাস্তা ওর জন্য না, এটা জানা দেয়। ও মালিক, আমি রাস্তা তোমার খলিলের জন্য, আমি রাস্তা তোমার দোস্তের জন্য, আমি রাস্তা তোমার হাবিবের জন্য। সুতরাং ফেরাউনের জন্য আমি রাস্তা ব্যবহার হতে পারি। জোরে বল। এই জমিন অনেক ইমানদার নামাজি মুসলমান আছে, তাকায়া দেখো, লক্ষ কোটি টাকার মালিক না, কিন্তু ঈদের সময় যখন হাজির হয় নিজে পোশাক পরতে পারে না, সন্তানটাকে একটা পোশাক দিলেই বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। না, এই রমজানে কত মানুষ ইফতার খাবে, ইফতারির ব্যবস্থাপনা নাই। কত মা ইফতার করবে, সারাটা দিন কষ্ট করে রোজা রেখেছে, কিন্তু ইফতারির সময় একটা গ্লাস পানি পান করে, নতুবা একটা চামিচ ভাত ওই ঠান্ডা পানি দিয়া ভিজায় রেখেছিল, ওটা চটকাইয়া খায়। ও
ওরে আল্লাহর শুকর আদায় করে গো মালিক, আমাকে তুমি যতটুকু তৌফিক দিয়েছো আমার তৌফিকের মধ্যে তোমার রোজার হক আদায় করলাম, কবুল করে নেওয়া আছে না না? দুনিয়ার মানুষ ওই দিনের রাস্তা তখন আল্লাহর কাছে আবদার জানায়, ও মালিক আমি এই রাস্তা তোমার মূসার জন্য ছিলাম, আমি রাস্তা তোমার ফেরাউন তোমাকে যে অস্বীকার করে তার জন্য না, তার জন্য না। সুতরাং আমাকে তুমি হুকুম দাও, আমি আর রাস্তা থাকতে চাই না, আমি পানির সাথে মিশে যেতে চাই। আল্লাহর অর্ডার হয়ে যায়, ফেরাউন সেই দিন পানির নিচে যায়, আবার পানির উপরে আসে, পানির নিচে যায়, পানির উপরে আসে। ওই দিন হযরত জিবরাইল হাজির, কি নিয়ে হাজির? ওই গুহার মধ্যে যেই কথাটা বলেছিল মনে আসেনি সবার? যে মালিকের নুন খায় কিন্তু গুণ গায় না, এমন ব্যক্তিকে কি করা উচিত? এই নীল নদের পানিতে চুবা চুবা মারা উচিত। সুতরাং ফেরাউন তুমি যে স্বীকার করো এই বনি ইসরাইল জাতি যেই মালিকের কাছে ঈমান এনেছে, যে আল্লাহকে বিশ্বাস করেছে, আমি ফেরাউন সেই আল্লাহর উপর ঈমান আনলাম, এটা তুমি বলতে বলতে যদি জবানের ফেনা তুলে ফেলো, তবু ওই মালিক তোমার এই ঈমান গ্রহণ করবে নি। জোরে বলো, করবে না, কারণ সময় শেষ হয়ে গেছে, তোমার টাইম আউট হয়ে গেছে। কারণ তুমি নিজে বলেছো আর নিজের কথাই নিজে আজকে ফেসে গেছো। ওই পানিতে ডুবে ডুবে পটকা মাছের মতন পেটটা যখন ফুলে যাবে, ঠিক তখনই তোমার জানটা কবজ করা হবে। আর পৃথিবীর ইতিহাসে তুমি হবে সবথেকে লাঞ্ছিত ঘৃণিত একটা শাসক। তোমার লাশটা আমার আল্লাহ শুটকি বানায়া আজ পর্যন্ত মিশরের জাদু করে রাখা আছে না না? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু করে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে তাকিবে যার নম্রতা সদা, অমনি সে তাই রহমত আসবে প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, অমনি খোদা রহমত আসে নম্রতারে দায়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি সবই রবে পরে, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার। জোরে বলো আল্লাহ আমার। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কি ডরি না। কত আসি যাই মদিনা, তব যাই কত আসি যায় মদিনা, তব যায় এ গরিবের আর শোনো, মোরে খা
রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার নাম শুনিলা এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো আর দূরে তাকিও না এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের এমন রাসূল প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। জবান খুলে বলেন আমিন।